আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যালো। জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে, স্ক্রিন যদি দেখা যায় তাহলে গুড। আচ্ছা, তো আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা রেকর্ডিং বোধহয় চালু করছি। ওকে, হ্যাঁ, রেকর্ডিং ঠিক আছে। আচ্ছা, এখন আমরা প্রথমে আজকে দেখব হচ্ছে টেম্পোরাল প্লট, কথা বলবো আর কি। হ্যাঁ, তো টেম্পোরাল প্লট জিনিসটা কি এবং টেম্পোরাল প্লট আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি, হ্যাঁ, তো সেটা দেখবো। তো তার আগে তোমরা কি বলতে পারবা যে টেম্পোরাল প্লট জিনিসটা কি, বা আমরা কত ধরনের প্লট আমরা তৈরি করি রিসার্চের জন্য? কার কোনো আইডিয়া আছে? আমরা আমরা সায়েন্টিফিক গবেষণায় কত ধরনের প্লট তৈরি করি? আচ্ছা, আমি বলি, আমরা পাইথনে দুই ধরনের প্লট তৈরি করি। একটা হচ্ছে টেম্পোরাল প্লট আর একটা হচ্ছে স্পেশিয়াল প্লট। তো টেম্পোরাল প্লট কত ধরনের? একটা হচ্ছে লাইন চার্ট, বার ডায়াগ্রাম, হিস্টোগ্রাম, পাই চার্ট, তারপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন প্লট, হ্যাঁ, তারপরে ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশন প্লট, হ্যাঁ, বক্স প্লট, তারপরে হচ্ছে ভায়োলিন প্লট, এগুলাকে আমরা বলি, তারপরে স্ট্র্যাক প্লট, এগুলাকে আমরা বলি হচ্ছে টেম্পোরাল প্লট। ওকে। আর স্পেশাল প্লট হচ্ছে এক ধরনের প্লট, যে প্লট আমরা ডাইমেনশন থাকবে আর কি, যেমন টু ডাইমেনশন ডেটার ক্ষেত্রে আমরা দেখি ল্যাটিটিউড থাকে, লঙ্গিটিউড থাকে, স্পেশাল ভাবে থাকে আর কি, যেমন ম্যাপ আকারে থাকবে, সেটাকে আমরা বলি স্পেশাল প্লট। তো এখন আমরা কথা বলবো হচ্ছে পাইথন টেম্পোরাল প্লট। তো টেম্পোরাল প্লট তৈরি করার জন্য আমাকে প্রথম লাগবে দুইটা লাইব্রেরি। একটা হচ্ছে প্যান্ডাস, যে আমরা ডেটা ফ্রেম নিয়ে কাজ করতেছি, ডেটা ফ্রেম লাইব্রেরি। আর একটা হচ্ছে ম্যাটপ্লটলিব। ম্যাটপ্লটলিব হচ্ছে প্লটিং এর জন্য আর কি। তো আমি আগেই ক্লাসে বলছি যে কিভাবে আমরা লাইব্রেরিগুলো ইম্পোর্ট করব, এবং এর পাশাপাশি আমরা হচ্ছে ডেটাটা দেখবো আগে। তো প্রথম হচ্ছে ডেটা, আমি ডেটায় যাই। তো আমার ডেটায় হচ্ছে দুই ধরনের ডেটা আছে। একটা হচ্ছে এক্সেল ডেটা, যেটা আমি চাইলেই ওপেন করতে পারতেছি এক্সেলে। আর একটা আছে এনসি ডেটা, নেট সিডিএফ ডেটা বলি আমরা, যেটাকে থ্রি ডাইমেনশন ডেটা বলি। ল্যাট, লন এবং টাইম, তিনটে ডাইমেনশনে থাকবে আর কি। তো এনসি যেটা যেটা ল্যাটিটিউড লঙ্গিটিউড ছাড়া যেটা হচ্ছে এক্সেল ফাইলে দরকার, সেটা হচ্ছে টু ডাইমেনশন ডেটা। আমি যদি ডেটাটা ওপেন করি, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো। জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে তাহলে। এটা হচ্ছে ইয়ার, আর এটা হচ্ছে পেট। পেট জিনিসটা কি? পেট হচ্ছে পটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন। এটা হচ্ছে ওয়াটার স্কারসিটি, আমরা যখন ক্যালকুলেশন করি, মানে খরা, এটার ক্ষেত্রে এটা একটা ইন্ডেক্স আর কি। তো আমরা ইয়ারের সাথে সাথে পেট, পটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন কিভাবে চেঞ্জ হচ্ছে, এটার একটা প্লট তৈরি করবো আর কি। এই জন্য আমাদের ডেটাটাকে জানতে হবে। হ্যাঁ, তা আমাদের ইয়ার এবং পেট দুইটা ভেরিয়েবল আছে, এটার সাথে সাথে চেঞ্জ হচ্ছে কিভাবে। তো আমি ডেটাটা দেখলাম। এখন আমরা কোডে যাই। প্রথমে হচ্ছে আমরা যখন কোডটা ওপেন করব, তখন আমাদের শিট নেমটা কিন্তু এখানে দেয়া আছে, দেখো এখানে শিট নেম দেয়া আছে। এটা হচ্ছে প্রিসিপিটেশন এর ক্ষেত্রে ডিফারেন্স দেওয়া আছে, আর একটা শুধু পেড দেওয়া আছে। আমার যে ডেটাটা ওপেন করব সেটা শিট নাম্বার দিতে হবে আর কি, হ্যাঁ, শিট নেম দিতে হবে। তো প্রথমে ডেটা, এক্সেল ফাইল, শিট নেম। আমি যদি এটাকে রান দেই, কন্ট্রোল ইন্টার, ও সরি, আমাকে আগে লাইব্রেরিগুলো ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করার পর তারপর আমাকে কন্ট্রোল ইন্টার করতে হবে। হ্যাঁ, তাহলে আমি আমার ডেটাটা দেখতে পাইলাম। এখন আমি কি করব, টাইম সিরিজ প্লট তৈরি করব, মানে সময়ের সাথে সাথে এই যে 1980 থেকে 2024 সালে এর চেঞ্জ কিরকম হচ্ছে পেটের, আমি যদি সেটা দেখতে চাই, তাহলে প্লট ইয়ার, আমি দুইটা প্লট করব। এই যে
এই কলামটা এবং এই কলামটা, দুইটা কলাম আমি প্লট করব, তাই তো? এবং ডেটা এবং এবং এটার কালারটা হবে রেড কালার। সময়ের সাথে সাথে কিভাবে চেঞ্জ হচ্ছে, আমি যে প্লট ব্যবহার করলাম কেন, এই যে আমি প্লট প্লট ডট দিলে, প্লট পিএলটি ডট প্লট দিলে এটা একটা ফাংশন, এটা হচ্ছে বাই ডিফল্ট ফাংশন। যেহেতু আমরা এই লাইব্রেরি ব্যবহার করতেছি ম্যাটপ্লটলিব, এই লাইব্রেরির আন্ডারে এটা আসলে প্লটিং করা আর কি। হ্যাঁ, আমি যদি এখন রান দিই, তো দেখো আমাদের প্লট হয়ে গেছে। হ্যাঁ, তাহলে সময়ের সাথে সাথে আমাদেরকে ডেটাটা দেখতে হবে, ডেটাটা কত থেকে কত। ডেটাটা আমাদের 2016 সাল পর্যন্ত ডেটা আছে, 1980 থেকে 2016 সালের ডেটা। তাহলে আমাদের ডেটাটা জানলাম, তাহলে 1980 থেকে 2016 সালে পটেনশিয়াল ইভপো ট্রান্সপিরেশনটা কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, ইনক্রিজ করতেছে। এটা হচ্ছে আমরা টাইম সিরিজ প্লট বলতে পারি। এটাকে যদি আমি একটু আর কি সুন্দর করে সাজাই, যে টাইম সিরিজ প্লট, এই যে যে প্লটিং পয়েন্টগুলো আছে ইন্ডিভিজুয়াল পয়েন্টে, যে কি হবে, সে এই যে হচ্ছে স্ট্যাটিক মানে চিহ্ন চেঞ্জ হবে আর কি, এক একটা করে স্পেসিফিক পয়েন্টে, যে এটা এক একটা করে সার্কেল বক্স বা সার্কেল মার্কার অ্যাড মানে অ্যাড হবে আর কি। হ্যাঁ, যদি আমি সেটা করতে চাই, যে সার্কেল মার্কার দিলাম, মার্কার দিলে এখানে মার্কার অ্যাড হলো, জিনিসটা আরো কমপ্লেক্সিটি থেকে সুন্দর হলো আর কি। আমরা যখন মানে রিসার্চ পেপারে ফিগারগুলো এক্সপোর্ট করব, তখন এই ফিগারগুলো আমরা ব্যবহার করতে পারি আর কি। একই সাথে আমি যদি মার্কারটাকে আর একটু বড় করতে চাই, হ্যাঁ, যেটাকে আমরা কাস্টমাইজেশন বলি আর কি, লাইনটাকে লাইন ওয়াইডটা চেঞ্জ করতে চাই, মার্কার সাইজটা বৃদ্ধি করতে চাই, জাস্ট আমি চেঞ্জ করে দেবো। চেঞ্জ করে দিলে দেখো মার্কার সাইজটা একটু বড় হলো আর কি। হুম। তো মার্কার সাইজের কালারটা যদি আমি ড্যাশ ড্যাশ দিয়ে যদি আরো চেঞ্জ করতে চাই, কালার চেঞ্জ করতে চাই, কালার চেঞ্জ করতে পারবো। গ্রিনের জায়গায় ব্লু দিলে ব্লু হবে, এই যে গ্রিন। আমি এটাকে যদি রান দিই, তাহলে এটা গ্রিন কালারে চলে এলো। হ্যাঁ, আমি যদি এটাকে ব্লু দেই বা এটাকে রেড দেই, হ্যাঁ, আমি যদি রেড দেই তাহলে এটা রেড হবে আর কি। আমি চাইলে কালারও চেঞ্জ করতে পারবো। তো প্রত্যেকটা কাজের প্রথম কাজ হচ্ছে ডেটাটাকে বোঝা, তারপর আন্ডারস্ট্যান্ডিং করার জন্য প্লটিং করা, তারপর হচ্ছে কাস্টমাইজ, যেটাকে আমি বলি কসমেটিক করা, কসমেটিক দেয়া, সুন্দর করা। হ্যাঁ, যেটা ভালো লাগে আর কি ফিগারের জন্য, ডেটার জন্য। তো আমরা লাইন প্লট তৈরি করলাম। একইভাবে আমরা যদি পেট ডিফারেন্স দেখি, পেট ডিআই, তো ডিফারেন্স, তো একইভাবে আরেক ধরনের ডেটা দেখতেছি আমরা। তো ডিফারেন্স পেট, এবং যদি দুইটাকে আমি একসঙ্গে প্লট করতে চাই, মানে দুইটা ভেরিয়েবলকে, তাহলে একই সঙ্গে আমি ইয়ার ঠিক থাকবে, জাস্ট ভেরিয়েবল দুইটা চেঞ্জ হবে, জাস্ট ভেরিয়েবল দুইটা চেঞ্জ হবে আর কি। তো এটা হচ্ছে পেটের সাথে সাথে আমাদের হচ্ছে ডিফারেন্স, এই দুইটা একসঙ্গে প্লট করলাম আর কি। আমি যদি এটা চাই যে আমি মানে পেটের সাথে সাথে আমি যদি ডিফারেন্ট আকারে যদি চেঞ্জ করতে চাই, চেঞ্জ করতে পারবো। তারপরে স্ক্যাটার আকারে যদি প্লট করতে চাই, স্ক্যাটার প্লট করতে পারবো। স্ক্যাটার প্লট করার জন্য একই সিস্টেম, এটা ছিল লাইন প্লট, আর এটা স্ক্যাটার প্লট। স্ক্যাটার প্লট তখন লাইন থাকবে না, এই লাইনটা থাকবে না, আর শুধু স্ক্যাট ডট 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 আকারে থাকবে, একই জিনিস। তো আমাদের রিসার্চের জন্য আমাদের স্ক্যাটার প্রয়োজন পড়ে। তো স্ক্যাটারের জায়গায় যে প্লট ছিল আগে, এখানে দেখো এখানে ছিল পিএলটি প্লট, বাট এখানে যখন স্ক্যাটার দেবো তখন আমার স্ক্যাটার লিখতে হবে পিএলটি ডট স্ক্যাটার। এখানে এই ফাংশনটা বাই ডিফল্ট ওই তোমার লাইব্রেরিতে আছে আর কি, জাস্ট তুমি যেটা ব্যবহার করতে চাও। এখন সিঙ্গেল বার প্লট, আমি যখন বার প্লট করবো, একই জিনিস। আমার আমার দুইটা হচ্ছে কলাম, একটা হচ্ছে স্টুডেন্ট নেম আর হচ্ছে মার্ক, একই আকারে থাকলো, বাট আমি কি করব, বার করব। তো স্টুডেন্ট নেম এক্স অ্যাক্সিস থাকবে, ওয়াই অ্যাক্সিস থাকবে। ওয়াই অ্যাক্সিসে কি হবে, মার্ক থাকবে, আর এক্স অ্যাক্সিসে হচ্ছে এই যে জালাল, হ্যাঁ, এই যে স্ট্রিং নেমগুলো থাকবে আর কি। তো আমি যদি বার প্লট করতে চাই, তাহলে বি এ আর বার, বা যদি বার প্লট করব, আমি যদি রান দেই, তাহলে আমি এটা বার প্লট করতে পারতেছি। এটাকে আমরা বলতেছি বার প্লট। হুম। তারপরে মাল্টিপল বার প্লট মানে, আমি আমার কাছে হয়তো তিনটা মার্ক আছে, বাংলা, ইংলিশ, অঙ্ক, বাট আমি একজন। তো এইরকম করে নাম বৃদ্ধি পাওয়ার সাথে আমি তিনটে সাবজেক্ট, তো কোনোটা তো কম, কোনোটাতে বেশি। তো তিনটা বার একসঙ্গে থাকবে, মাল্টিপল বার বলি আমরা এটাকে, মাল্টিপল বার প্লট। তো মাল্টিপল বার প্লট একইভাবেই যে বললাম, ইংলিশ, ম্যাথমেটিক্স, ফিজিক্স, বাট এই তিনটায় কি রকম চেঞ্জ হচ্ছে, তিনটা কিন্তু একই মার্ক না, আলাদা আলাদা মার্ক, বাট পার্সন হচ্ছে একজন। তাহলে চেঞ্জ কিরকম হচ্ছে এটা যদি দেখতে চাই, এটাকে বলে মাল্টিপল বার প্লট। মাল্টিপল বার প্লট তৈরি করতে পারবো। এই যে 2017 সালে কি, 18 সালে কি, 19 সালে কি, 20 সালে কি চেঞ্জ হয়েছে আর কি। তারপর স্ট্যাকড বার প্লট মানে হচ্ছে একটার উপর আর একটা বার, হ্যাঁ, ভেরিয়েবল অনুযায়ী।
ধরো আমার কাছে ইংলিশ এবং ম্যাথমেটিক্স আছে, তাই আমি চাচ্ছি যে একটা বারের উপর আর একটা বার থাকবে আর কি। 17 সালে জাস্ট আমি দুইটা ভেরিয়েবল নেব, দুইটা ভেরিয়েবল একই বারের মধ্যে থাকবে, এটাকে বলে স্ট্যাকড বার প্লট বলি আমরা। এক স্ট্যাক বার প্লট করার জন্য আমার ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস কাজ হচ্ছে আমার দুইটা ভেরিয়েবলকে সেম বারে রেখে জাস্ট আমার ওয়াই এক্সিসটা চেঞ্জ হবে, বাট এক্স এক্সিসটা ঠিক থাকবে। এক্স এক্সিসটা হচ্ছে এই 17, 18, 19, 20 ঠিকই থাকবে, বাট আমার যে ওয়াই এক্সিসের যে ভেরিয়েবল থাকবে এটা যা চেঞ্জ হবে, এটা একটার উপর আর একটা, একটার সাথে আর একটা মানে মানে উপরে দেয়, এটাকে বলি স্ট্যাক করা আর কি। এটাকে বলি স্ট্যাকড বার প্লট। তো স্ট্যাকস বার প্লট এরকম। হিস্টোগ্রাম, হিস্টোগ্রাম হচ্ছে আমরা বিন আকারে থাকবে আর কি, প্রত্যেকটা জিনিস হচ্ছে বিন আকারে থাকে, এক একটা করে বিন বিন আকারে। যেমন স্কোর যদি বলি, তো স্কোর বিভিন্ন স্কোর দেওয়া আছে, হ্যাঁ, ক্যাটাগরিক্যাল ডেটার ক্ষেত্রে হতে পারে বা হচ্ছে নিউমেরিক্যাল ডেটার ক্ষেত্রে হতে পারে। আমরা অনেক সময় হিস্টোগ্রাম তৈরি করি আর কি। তো হিস্টোগ্রামের জন্য এই কোড আমরা হিস্টোগ্রাম ব্যবহার করি এইভাবে, হ্যাঁ। এখন হচ্ছে পাই চার্ট। পাই চার্ট হচ্ছে সাধারণত পার্সেন্ট দিয়ে আমরা বুঝাই, হুম। তো বিভিন্ন মানুষের বিভিন্ন মার্ক থাকবে, হ্যাঁ। ধরো টোটাল 100 মার্কের মধ্যে কেউ 90% মার্ক পাইছে, কেউ 80% মার্ক পাইছে, বাট আমি একটা পাই চার্মের মধ্যে দেখাবো যে আসলে কার পার্সেন্টেজটা কীরকম। তা আমি যদি পাই চার্ম ক্রিয়েট করি জাস্ট এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, একইভাবে আমি যখন বার প্লট তৈরি করলাম একইভাবে আমি পাই চামও তৈরি করতে পারি। তো কার মার্ক কীরকম পার্সেন্ট আকারে থাকবে আর কি, কে কত পার্সেন্ট মার্ক পাইছে, টোটাল মার্কের, টোটাল মার্কে সে কত পার্সেন্ট মার্ক পাইছে আর কি। তো এটাকে আমরা বলি পাই চার্ট, হ্যাঁ। তারপরে এখন আসো যে আমাদের রিসার্চের জন্য আমাদের মাঝে মাঝে সাবপ্লট তৈরি করতে হতে পারে। সাবপ্লট মানে দুইটা বা তিনটা প্লট একই সঙ্গে তৈরি করে, এটাকে আমরা বলি সাবপ্লট তৈরি করতে হতে পারে। আচ্ছা, সাবপ্লট তৈরি করার জন্য দুইটা প্লট একসঙ্গে আর কি। তো আমরা দেখলাম যে আমাদের দুইটা ভেরিয়েবল দেওয়া আছে, আমাদের হচ্ছে পেট আর ডিফারেন্স, দুইটা ভেরিয়েবল দেওয়া আছে, হ্যাঁ। তো দুইটা ভেরিয়েবলস আমি একসঙ্গে প্লট করব, এটাকে বলি আমরা সাবপ্লট। তো সাবপ্লট তৈরি করার জন্য এইখানে ইয়া দেয়া আছে, এই যে কি বলে সোর্স দেয়া আছে। যদি আরো বেশি পড়াশোনা করতে চাও এখানে গেলে তোমরা সোর্স পাবা। এখন এটার মূল ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে আমার সাবপ্লট ইন্ডিকেট করে দিতে হবে যে আমার লোকেশনটা কোথায় হবে। আমার প্লটের লোকেশন, প্রথম প্লটটা কি হবে, এই যে 2, 1, 1, এটা হচ্ছে একটা লোকেশন বাই ডিফল্ট। সাবপ্লটের মধ্যে আমাদের রো থাকবে, কলাম থাকবে আর ইন্ডেক্স থাকবে। রো হচ্ছে নাম্বার 1 রো, কলাম হচ্ছে একটা, যেহেতু আর নাই প্লট এখানে, আমার এখানে দুইটা মাত্র প্লট। আমার যদি আরও প্লট থাকতো এখানে, হুম, তাহলে আমাদের কিন্তু রো কলাম এটা কিন্তু চেঞ্জ হতো বারবার। তো যেহেতু আমাদের কলাম একটা রো একটা, সেহেতু রো 1, 1 এটা বাই ডিফল্ট থাকবে আর কি। আর যেহেতু আমাদের এখানে দেওয়া আছে 2 রো, দুইটা রো, 1, 2, যেহেতু আমার ফিগার দুইটা, যেহেতু রো হবে দুইটা, আমি রো আকারে সাজাবো। আর আমার কলাম হচ্ছে বাই ডিফল্ট 1 এবং ইন্ডেক্স ইন্ডেক্স হচ্ছে বাই ডিফল্ট 1। ওকে, তো এখন আসি যে আমাদের সাবপ্লট কিভাবে তৈরি করব। বাই ডিফল্ট যেহেতু আমার রো দুইটা আছে, বাই ডিফল্ট 2 হবে। তো আমি দুইটাকে একসঙ্গে সাজাবো, যে একইভাবে করলাম, এই যে লাইন প্লট করলাম। আমি আগে গতবার দেখলাম যে লাইন প্লট কীভাবে করতো। লাইন প্লটের ক্ষেত্রে জাস্ট নতুন করে প্লট ডট সাবপ্লট তৈরি হবে আর কি। যদি একসঙ্গে তুমি করবা, একসঙ্গে দুইটা প্লটকে প্রিন্ট করবা, এই জন্য সাবপ্লট। আমি যদি রান দেই তখন বাই ডিফল্ট এটা সাবপ্লট হয়ে আসলো, হুম। একইভাবে এক্স এক্সিস আকারেও আমি প্লটিং করতে পারবো, এইভাবে প্লট করতে পারবো সাবপ্লট ডট। আর হচ্ছে ফিগার ফিক্স আকারেও আমি সাবপ্লট করতে পারবো। আচ্ছা, এরপর আসো যে সাবপ্লট তো করলাম, বাট আমি চাচ্ছি যে এই দুটাকে একই সঙ্গে রাখবো। এই এক্স এক্সিস আর জেড এক্সিস, জেড এক্সিসে থাকবে হচ্ছে ডি মানে মিলিমিটার, তো ডিফারেন্স আর হচ্ছে পেট। তো একটা হচ্ছে একটার সাথে আর একটা থাকবে আর কি, একইভাবে দুইটা প্লট, বাট আমার হচ্ছে রেঞ্জ এক্স এক্সিসটা ঠিকই থাকবে, বাট ওয়াই এক্সিস আর জেড এক্সিসটা চেঞ্জ হবে। তো এই ক্ষেত্রে আমার কি করতে হবে, আমার প্রথম হচ্ছে সেকেন্ডারি এক্সিস, মানে ফার্স্ট এক্সিস এবং সেকেন্ডারি এক্সিস দুইটাকে আলাদা আলাদা না করে দুইটাকে একসঙ্গে করবো আর কি। তো এর জন্য মূল কাজ হচ্ছে আমাকে প্রথম আগে বুঝতে হবে যে দুইটার ভ্যালু কি ঠিক ঠিক আছে কিনা, ইয়ার এবং মান্থ এই দুটো কি সমান আছে কিনা, আমাকে আগে এই দুইটা দেখতে হবে। এখানে দেখি এটাও 2016 সালে পর্যন্ত দেওয়া আছে, ডিফারেন্সটাও কিন্তু 2016 সাল পর্যন্ত ডেটা আছে।
এই দুইটা ডেটা যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু আমার এই প্লটটা তৈরি হবে না। তো প্রথমে আমাকে ডেটাটা দেখতে হবে যে দুইটার ডেটা এক্স লেভেল ওয়াই লেভেল কি সমান কিনা, ঠিক আছে কিনা। তারপর আমি একই সঙ্গে জাস্ট প্লট করব, বাট আমি কি করব এখানে প্লট মানে প্লটের এখানে মেক অ্যাজ এ রিটার্ন সেকেন্ডারি এক্সিস। তো ফার্স্ট এক্সিস প্রথমটা সে প্রিন্ট হবে, যেটা রেড আকারে যেটা পেড, এবং এরপরে অ্যাক্সিস ঠিক থাকবে, জেড অ্যাক্সিসে এখানে আমাদের আর একটা যে কলাম আছে ওইটা অ্যাড হবে। হুম। তো আমি যদি কোড রান দিই, কোড রান হয়ে গেছে। এখন কন্ট্যুর প্লট আমরা বলি। কন্ট্যুর প্লটটা কি? আমরা জেড অ্যাক্সিসে রেখে আমরা কন্ট্যুর প্লট করব। এটা অনেক সময় আমাদের কন্ট্যুর প্লট করার জন্য আমাদের ল্যাটিটিউড লঙ্গিটিউডের দরকার পড়ে। হ্যাঁ, কন্ট্যুর প্লট করার জন্য আমাদের ইয়ার, মান্থ, ডে, আওয়ার, ল্যাটিটিউড, লঙ্গিটিউড, আর হচ্ছে আহ, এটা হচ্ছে এমএসডাব্লিউ, এটা হচ্ছে উইন্ড স্পিডের ক্ষেত্রে। হ্যাঁ, তো এটা আরেক মানে আরেক এটা সাইক্লোনের ডেটা। তো এটা হচ্ছে সময়ের সাথে সাথে ইয়ার এবং মান্থ, যেহেতু সাইক্লোনের ডেটা হচ্ছে আওয়ারলি ডেটা, আওয়ারলি ডেটার ক্ষেত্রে কিন্তু ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড চেঞ্জ হয়, পরিবর্তন হয় সময়ের সাথে সাথে। এটা ট্র্যাক করে আর কি। কোথায় ট্র্যাক করে? এটা ল্যান্ডফল করতে চায় সাইক্লোন সবসময়। তো এটা হচ্ছে সাইক্লোনের ডেটা। তো সেই ক্ষেত্রে আমরা কন্ট্যুর প্লট তৈরি করতে চাই। কন্ট্যুর প্লট তৈরি করে আমাদের ডেটাটাকে দেখতে হবে সাইক্লোন ডেটাটা কি। এটা হচ্ছে এটা সাইক্লোনের ডেটা, যেটাকে আমি বললাম। আহ, তো এখানে ইয়ার, মান্থ, ডে, আওয়ার এবং ল্যাটিটিউড, লঙ্গিটিউড এবং সাইক্লোনের ট্র্যাক। হ্যাঁ, মানে ওয়েব, মানে সময়ের সাথে সাথে ওয়েব অ্যাক্টিভিটিটা কীরকম চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে কীরকম, ল্যাটিটিউড লঙ্গিটিউড পরিবর্তন হওয়ার সাথে সাথে, সময়ের সাথে সাথে। তো এটা দেখার জন্য আমরা কন্ট্রোল প্লট ক্যালকুলেশন করতে পারি। তো ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে আমার? হ্যালো, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যায়। আচ্ছা, ওকে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ডেটাটাকে আমরা ইম্পোর্ট করব, কন্ট্রোল ইন্টার। আমরা দেখতে পাচ্ছি এখন ডেটাটার শেপ দেখতে হবে আগে। এখানে শেপ দেওয়া আছে 207, 207, এটা মানে কি কে বলতে পারবা? কারো কোনো আইডিয়া আছে এখানে 200 এবং 7 এটা কেন দেওয়া আছে? সারি এবং কলাম। হুম। হাইয়েস্ট নো নো নো, হাইস্ট তো লিস্ট না। শেপ শেপ হচ্ছে সারি এবং কলাম। 1 2 3 4 5 6 7, 7টা কলাম, এবং সারি হচ্ছে 200। সারি 200 মানে আমি যদি ডেটাটা ওপেন করি তাহলে দেখতে পারবো 2015 সাল থেকে, 2015 সালের ডেটা, বাট এটা তো একটা আওয়ারলি ডেটা। আওয়ারলি কিরকম করে চেঞ্জ হয়েছে? হ্যাঁ, তাহলে 200 পর্যন্ত 2015 সালেরই এটা, বাট আওয়ারলি ডেটা আর কি। ওকে। তো আমাদের 2015 সালে আমাদের একটা সাইক্লোনের ডেটা, এটা ট্রাক চেঞ্জ হয়েছে। কীরকম ট্রাক চেঞ্জ হয়েছে? আমাদের ল্যাটিটিউড আছে, লঙ্গিটিউড আছে, আর হচ্ছে এমএসডাব্লিউ আছে। এটাকে উইন্ড স্পিড বলি আর কি, ম্যাক্সিমাম মানে উইন্ড শেয়ার। তো উইন্ড শেয়ার কীভাবে পরিবর্তন হয়েছে কন্ট্যুরের সাথে সাথে আমরা দেখব। তো এটা যারা সাইক্লোনিক কাজ করে তাদের এটা অনেক ক্ষেত্রে তারা এই ধরনের প্লট তৈরি করে। বাট যেহেতু থ্রি ডাইমেনশন, ডাইমেনশন কয়টা এখানে আমার? ডাইমেনশন হচ্ছে 3টা। হুম। তো ল্যাটিটিউড এক্স অ্যাক্সিস থাকবে, সরি মানে হচ্ছে ল্যাটিটিউড ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস হচ্ছে লঙ্গিটিউড, এবং এর সাথে সাথে সময়ের সাথে সাথে আমাদের উইন্ড এর যে চেঞ্জ হয়েছে, উইন্ড যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনটা কী রকম হয়েছে আমরা এইটা ক্যালকুলেশন করব। এই জন্য আমরা এটাকে বলি কন্ট্যুর প্লট। কন্ট্যুর প্লট তৈরি করার জন্য আমরা মেশ গ্রিড করতে হয়। তো পাইথনে মেশ গ্রিড ইয়ে আছে। তো ম্যাটপ্লটলিবের ক্ষেত্রে আমরা মেশ গ্রিড ব্যবহার করবো আর কি। মেশ গ্রিড মানে কন্ট্যুরটাকে থ্রি ডাইমেনশনে নিতে, যেহেতু আবার থ্রি ডাইমেনশন ডেটা, এক্স ওয়াই এবং জেড, তিনটে এক্সিট থাকবে আর কি। তো আমি যদি রান দেই তো দেখতে পাচ্ছি যে ল্যাটিটিউড লঙ্গিটিউড ক্ষেত্রে শেষের দিকে এসে আমাদের সাইক্লোনটা ট্র্যাক চেঞ্জ হয়ে গেছে, ট্র্যাকের পরিবর্তন হয়েছে আর কি। হ্যাঁ, আচ্ছা। এরপরে হচ্ছে আরেকটা আছে যেটাকে আমরা বলি থ্রি ডাইমেনশন, যেটা বা থ্রি ডি প্লট বা প্রজেক্টেড প্লট বলি আমরা।
একই সঙ্গে একই ডেটা দিয়ে আমরা তৈরি করতে পারি তিনটে ডাইমেনশন এক্স ওয়াই জেড কীরকম পরিবর্তন হয়েছে সময়ের সাথে সাথে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের টেম্পোরাল প্লট গেল। টেম্পোরাল প্লট নিয়ে কারো কোনো কথা বা জিজ্ঞাসা আছে কিনা, বা কারো বুঝতে সমস্যা? এগুলো কিন্তু সবার শেষে, এগুলো সব শেষে, মানে ডেটা অ্যানালাইসিসের শেষের পার্ট হচ্ছে প্লটিং করা। হুম। তো প্লটিং এর ক্ষেত্রে প্রথম যেটা টেম্পোরাল প্লট আমরা দেখলাম, এখন আমরা স্পেশিয়াল প্লট দেখবো আর কি। তো স্পেশিয়াল প্লট জিনিসটা কি? স্পেশিয়াল প্লট জানার আগে টেম্পোরাল প্লট নিয়ে কারো কোনো আইডিয়া আছে না, বা কারো কোনো মানে কোশ্চেন আছে কিনা? আমরা যে টেম্পোরাল প্লট করলাম, লাইন প্লট, পাই চার্ট, তারপরে হিস্টোগ্রাম, স্ট্যাক বার চার্ট, হ্যাঁ, মাল্টিপল বার চার্ট, সিঙ্গেল বার প্লট, এগুলো নিয়ে কারো কোনো আইডিয়া আছে কিনা, বা কারো কোনো প্রশ্ন আছে কিনা, কোনো কোনো জানার কিছু আছে কিনা? হ্যালো? আচ্ছা, যদি জানার না থাকে পরবর্তীতে জিজ্ঞেস করে নেবেন, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা আসি যে নেট সিডিএফ ডেটা কি। নেট সিডিএফ ডেটা নিয়ে কারো কোনো আইডিয়া আছে? নেট সিডিএফ ডেটা কি? হ্যালো, কারো কোনো আইডিয়া আছে যে নেট সিডিএফ ডেটা আমরা কিভাবে অ্যানালাইসিস করি, বা নেট সিডিএফ ডেটা জিনিসটা কি? না ভাইয়া। নেট সিডিএফ ডেটা নিয়ে কারো কোনো আইডিয়া নেই? আচ্ছা, থ্রি ডাইমেনশন ডেটা কি? থ্রি ডাইমেনশন ডেটা নিয়ে কারো কোনো আইডিয়া আছে? থ্রি ডাইমেনশন ডেটা? আচ্ছা, যাই হোক, আইডিয়া না থাকলে আইডিয়া তৈরি হবে। তো নেট সিডিএফ ডেটা হ্যান্ডেল করার আগে আমাকে প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে আমাকে লাইব্রেরি ইম্পোর্ট করতে হবে, নেট সিডিএফ ফোর। হ্যাঁ, তো পিপ ইনস্টল নেট সিডিএফ ফোর। তো প্রথম কাজ হচ্ছে আমার আগে দেখতে হবে নেট সিডিএফ রান হয় কিনা। তো অনেকের নেট সিডিএফ ফোর যদি না থাকে, তাহলে প্রথম কাজ হচ্ছে নেট সিডিএফ ইনস্টল করতে হবে। তো এই যে পিপ ইনস্টল নেট সিডিএফ ফোর, এটাতে যাওয়ার আগে আমি প্রথম যাব হচ্ছে, আমার হচ্ছে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে আশা করি, আমাকে হচ্ছে আমি টার্মিনালে যাব। হ্যাঁ, টার্মিনালে যে এই যে যেটা আমি কোড দিছি এইটা জাস্ট কপি করে পেস্ট করে দিতে হবে, দিয়ে ইন্টার চাপবে। তো ইন্টার চাপলে আমাদের নেট সিডিএফ ফোরটা ইনস্টল হবে। তো এইসব অ্যানালাইসিস করার জন্য কিন্তু স্পেসিফিক লাইব্রেরি আছে। হ্যাঁ, যদি এটা ইনস্টল হয়ে গেল, তাহলে ইনস্টল কার্টোপাই, কার্টোপাই ইনস্টল করতে হবে। কন্ডা ইনস্টল কার্টোপাই অথবা পিপ ইনস্টল কার্টোপাই। তারপরে ইনস্টল এক্স অ্যারে। এক্স অ্যারে হচ্ছে থ্রি ডাইমেনশন ডেটা অ্যানালাইসিস করার জন্য এক ধরনের লাইব্রেরি, আমি এখানে দিয়ে দিছি, যদি কারো প্রয়োজন হয়। যদি না থাকে কন্ডা ইনস্টল, হ্যাঁ, অ্যানাকোন্ডা এক্স অ্যারে দিলেও ইনস্টল হবে, কন্ডা ইনস্টল ফোর্স কার্টোপাই দিলেও কিন্তু ইনস্টল হবে। তো এই তিনটা লাইব্রেরি আমাদের জানতে হবে, এই তিনটা লাইব্রেরি আমাদের ইনস্টল করতে হবে প্রথমে। তো ইনস্টল করার জন্য ওইভাবে একইভাবে জাস্ট টার্মিনাল ওপেন করে এটা কপি করে পেস্ট, এটা কপি করে পেস্ট, পরেরটাও কপি করে পেস্ট। ওকে, এখন প্রথম আসি যে আমার এই যে লাইব্রেরিগুলা, এই লাইব্রেরিগুলো আমাদের জানতে হবে এক এক করে। প্রথমে নেট সিডিএফ ডেটা, যেটা হচ্ছে থ্রি ডাইমেনশন ডেটা। পাইথন বা যারা ক্লাইমেট সায়েন্স নিয়ে পড়াশোনা করে তাদের জন্য সব থেকে বেশি ব্যবহৃত হয় এমন একটা ডেটা সেট, এটাকে আমরা বলি নেট সিডিএফ ডেটা। তো নেট সিডিএফ ডেটাটা কীরকম ভাবে বা কিভাবে থাকে, এটাকে হচ্ছে বাইনারি ভাবে থাকে। বাইনারি, আমি আমার প্রথম ক্লাসে বলছি যে বাইনারি কি, ডেটাটা হচ্ছে তুমি দেখতে পারবে না, তোমাকে দেখার জন্য স্পেসিফিক লাইব্রেরিতে ওপেন করতে হবে। হয় তোমাকে ফোটানে ওপেন করতে হবে, হয় তোমাকে সিডিওতে ওপেন করতে হবে, হয় তোমাকে এনসিএল ব্যবহার করতে হবে, পাইথন তো আছেই, আর ব্যবহার করা যাবে। তো এরকম এই ডেটাটা ওপেন করার জন্যই তোমাকে তোমার লাইব্রেরি লাগবে। লাইব্রেরি ছাড়া তুমি এটা ওপেন করতে পারবে না।
তো এরপর হচ্ছে এক্স অ্যারে হচ্ছে এক ধরনের ডেটাটাকে অ্যারে আকারে দেখাবে। হ্যাঁ, যেহেতু ডেটাটা নেট সিডিএফ, এটা আমরা অ্যারে মানে কি, অ্যারে মানে লিস্ট অফ ডেটা লিস্ট আকারে ডেটাটাকে দেখাবে, এটাকে আমরা বলতে পারি অ্যারে ম্যানেজমেন্ট। আর ম্যাটপ্লটলিবের কথা তো আগে বললাম, নামপাই হচ্ছে ক্যালকুলেটর লাইব্রেরি, সাইপাই স্ট্যাটিস্টিক্যাল লাইব্রেরি, কার্টোপাই হচ্ছে প্লটিং লাইব্রেরি, মানে প্লট করার ক্ষেত্রে, হ্যাঁ, ল্যাটিটিউড লঙ্গিটিউড, এই ক্ষেত্রে আমরা কার্টোপাই ব্যবহার করি। তো ফার্স্ট অফ অল উই নিড টু লার্ন অ্যাবাউট নো ইয়োর ডেটা। আমি একটা ডেটা দেবো, এটাকে প্রিসিপিটেশন বলি আমরা। তো আমি ডেটাটা পাঠাবো অবশ্যই তোমাদের সবার শেষে। তো ডেটাটাকে প্রথম ওপেন করতে হবে, ডেটা ডট ডেটা সেট, আর দিয়ে কমা দিয়ে আমার এই যে পাইথন, এই যে কি বলে প্রিসিপিটেশন ডট এনসি ফাইল, এই যে নেট সিডিএফ এর শেষে থাকবে এনসি ফাইল। যখন ক্লাইমেটের অনেক ডেটা আমরা ডাউনলোড করি, অনেক সময় দেওয়া থাকে এনসি। এই এনসিটাই কেন থাকে? কারণ এই ডাটাটা শর্টেড আকারে থাকে, এই ডেটাটা ব্যবহার করা অনেক সোজা এবং ডেটাটা ট্রান্সফার করা অনেক সোজা, এই জন্য ডেটাটা এনসিডিএফ ফাইল আকারে থাকে আর কি। তো আমি যদি রান দেই, প্রথমে আমাকে আগে ফার্স্ট রান দিলে কিন্তু কাজ করবে না, প্রথম কাজ হচ্ছে আমাকে ইনস্টল করে দেখতে হবে যে আমার ওই লাইব্রেরিগুলো ইনস্টল হয়েছে কিনা। এরপর আমাকে দেখতে হবে লাইব্রেরিগুলোকে এক্সিকিউট করতে হবে। এক্সিকিউট করার জন্য আমি কন্ট্রোল ইন্টার দেবো, দেখি আমার লাইব্রেরিগুলো রান, হ্যাঁ আমার লাইব্রেরি রান হয়ে গেছে। তারপরে এখন আমি দেখবো আমার ডেটা রান হয় কিনা, হ্যাঁ ডেটা আমার রান হয়েছে। প্রিন্ট করে দেখতে পাচ্ছি যে কি দেখতে পাচ্ছি, ভ্যালু দেখতে পাচ্ছি। আমি যদি শুধু ডেটাটা রান দিই তাহলে কি হবে? তাহলে কিন্তু আমি ডিটেলস দেখতে পাচ্ছি ডেটাটা কি। এটা একটা ক্লাস দেওয়া আছে নেট সিডিএফ ডেটা, ডেটা টাইটেল দেওয়া আছে কি, টাইটেল দেওয়া আছে সিপিসিপি মার্স মান্থলি প্রিসিপিটেশন, হ্যাঁ ফাইল কোথা থেকে পাইছি, ডাটা ডাউনলোড করছি কোথা থেকে, লিঙ্ক দেওয়া, এই যে এই আমার ডাইমেনশন দেওয়া আছে। ডাইমেনশন কি, ডেটাটা কিন্তু 3 ডাইমেনশন ডেটা, আমি কিন্তু বলছি আগে নেট সিডিএফ ডেটা কি 3 ডাইমেনশন ডেটা। ল্যাট দেওয়া আছে, ল্যাটিটিউড দেওয়া আছে, লঙ্গিটিউড দেওয়া আছে, টাইম দেওয়া আছে। এখন এটা মান্থলি না ইয়ারলি, এখন সেটা আমাদের দেওয়া আছে 216টা টাইম দেওয়া আছে। এখন ডেটাটা ওপেন করলে আমরা বুঝতে পারবো যে ডেটাটা কি। তো তার আগে আমরা দেখলাম যে ডেটাটা, এই যে প্রথমে আমরা ডেটা সেট দিয়ে আমরা দেখতে পারবো। এখন আমি যদি এক্সেল লাইব্রেরি ব্যবহার করি তখন ডেটাটা আমার অ্যারে আকারে দেখবো, আরো সুন্দর ভিজুয়াল ইন্টারপ্রিটেশন করতে পারবো। তো এই জন্য আমার প্রথম কাজ হচ্ছে ভেরিয়েবলগুলো দেখবো। তো আমি দেখবো ফর ভেরিয়েবল ইন ডেটা সেট, এই যে ভেরিয়েবল ডট ভ্যালু দিলেও আমি ডেটা সেটের ভেরিয়েবল দেখতে পারবো। তো ভেরিয়েবল দেখতে পাচ্ছি, ডেটার মধ্যে ভেরিয়েবল কি কি দেওয়া আছে, ডেটার নাম দেওয়া আছে। আমার মূল ভেরিয়েবল কোনটা? মূল ভেরিয়েবল হচ্ছে প্রিসিপ নামে যেটা থাকবে সেটা আমার মূল ভেরিয়েবল। তো প্রিসিপিটেশন সামথিং লাইক দ্যাট, এই যে প্রিসিপি, তাহলে আমার ভেরিয়েবল কি? এখানে কিন্তু আরও অনেক কিছু থাকবে। যখন আমি ডেটা ওপেন করব তখন আমার ডেটাটার মধ্যে হচ্ছে ল্যাটিচিউড আলাদা করে দেখাবে, লঙ্গিটিউড দেখাবে, ডেটা ভ্যালু দেখাবে, ডেটা শর্ট নাম দেখাবে, এগুলো না। আমার ডেটার ভেরিয়েবল, আমার টার্গেটিং ভেরিয়েবল হচ্ছে যে পিসিপি, পিআরসি, এই যে পিআরসি এটাই হচ্ছে আমার মূল ভেরিয়েবল। এই ভেরিয়েবলটাকে আমার ব্যবহার করতে হবে, এই ডাইমেনশন দেওয়া আছে এখানে, হ্যাঁ। তারপরে ডেটার স্টার্টিং আওয়ার, শুরু কোথায় শেষ কোথায় সবই দেওয়া আছে এখানে। এই যে ইয়ারলি, এই যে মান্থলি ডেটা আর কি, এটা ডেটা কি, এই যে দেওয়া আছে লং নেম দেওয়া আছে মান্থলি ডেটা, তাই তো। এখন আমার লং নেম দেওয়া আছে প্রিসিপিটেশন, আমি দেখলাম এটা প্রিসিপিটেশন ডেটা। এখন আমি এটা বুঝলাম, আন্ডারস্ট্যান্ডিং করলাম ডেটাটা, ওকে। এখন আমি ব্যবহার করবো যে ডেটাটা যখন অ্যানালাইসিস করতে যাব, প্রথম কাজ হচ্ছে ডেটাটা আমাকে দেখতে হবে, পড়তে হবে ডেটাটাকে, নো ইয়োর ডেটা, যেটা পড়তে হবে। পড়ার জন্য আমি যে লাইব্রেরি ওপেন করলাম এক্স অ্যারে, ডেটাটা কি অ্যারে আকারে থাকবে, লিস্ট আকারে থাকবে ডেটাটা। আমি এখন সেটা দেখব, লিস্ট অফ ডেটা। আমি যদি দেখি ডিএস ডট এক্স অ্যারে ডট ওপেন ডেটা সেট, আমি ডেটা সেটটা ওপেন করবো, আমি এখন দেখবো আর কি ডেটা সেটটা কেমন। আমি তো একটু আন্ডারস্ট্যান্ডিং করলাম আগে, ডেটাটা কি প্রিসিপিটেশন ডেটা, এই ডেটাটা কি মান্থলি ডেটা দেয়া আছে, লং নেম ইয়ার মান্থ দেয়া মানে মান্থলি যেটা আমি বুঝলাম, এবং ইউনিট দেয়া আছে কি ইয়ার আকারে থাকবে, এবং মান্থ, এই যে এটা কিন্তু ইয়ার, মানে প্রথম ইয়ারের নাম থাকবে হয়তো 1990, তারপরে শুধু মান্থ 01 মানে জানুয়ারি, 02 জানুয়ারি মানে ফেব্রুয়ারি, 03 মার্চ, এরকম আকার থাকবে আর কি। তো আমি এটা বুঝলাম, এই যে আমি ডেটাটাকে বুঝলাম, বোঝার পর এরপর আমার ডেটাটা কি করতে হবে, ডেটা ওপেন করবো আমি। ওপেন করার জন্য এই যে এক্সআর লাইব্রেরি, খুবই সুন্দর একটা লাইব্রেরি, যে টাইম সিরিজ, এই যে কি বলে নেট সিরিজ ডেটা হ্যান্ডেল করার জন্য। আমি যখন এটা রান দেব, দেখেন এখন দেখতে পাচ্ছি যে ল্যাট লন টাইম আমার কি মিলে গেল এখানে। কিন্তু আমি যখন প্রথমে আন্ডারস্ট্যান্ডিং করলাম আমার কিন্তু সব কিছু মিলে যাচ্ছে, ওকে। আন্ডারস্ট্যান্ডিং কিন্তু আমার কিন্তু হয়ে গেছে, আমি ডেটার সম্বন্ধে একটু বুঝলাম।
এখন আমি দেখি যে কোঅর্ডিনেট সিস্টেম, কোঅর্ডিনেট মানে কি, ডেটাটার ডাইমেনশন কয়টা, ডেটাটা কত ডাইমেনশনের, এটা কিন্তু 3 ডাইমেনশন ডেটা। এখনো কিন্তু 4 ডাইমেনশন 5 ডাইমেনশন ডেটা কিন্তু আবিষ্কার হয় নাই। অনেক ক্ষেত্রে হয়েছে, বাট আমরা এখন যেহেতু নেটসিডিএফ ডেটার ক্ষেত্রে বলি, নেটসিডিএফ ম্যাক্সিমাম ডেটাগুলি 3 ডাইমেনশন ডেটা এবং আমাদের ক্লাইমেট ডেটা, ল্যাট থাকবে, লন থাকবে, টাইম থাকবে এবং আমার ভ্যালু থাকবে, তাই তো? এবং আমি যদি এখানে দেখি যে আমার 2টা ভেরিয়েবল দেওয়া আছে, জিডাব্লিউ জিটি আর হচ্ছে প্রিসিপিটেশন। আর জিডাব্লিউ জিটি সেটা কিন্তু শুধুমাত্র ল্যাট দেওয়া আছে, মানে এটা কিন্তু আমার অরিজিনাল ভেরিয়েবল না, হ্যাঁ, সাব ভেরিয়েবল। বাট আমার মেইন ভেরিয়েবল হচ্ছে প্রিসিপিটেশন। আমি যদি এটা ক্লিক করি, দেখেন এটা দেখতে পাচ্ছি, আমি যখন এটা এখানে ক্লিক করব তখন আমার ডিটেলস দেওয়া আছে, শর্ট নেম, প্রিসিপিটেশন, ইউনিট দেওয়া আছে। আমি যখন এইখানে ক্লিক করব, এই যে ডেটাটা, এই ডেটাটা কিন্তু ইউনিট আকারে, এই যে অ্যারে আকারে থাকে। অ্যারে মানে কি, অ্যারে মানে লিস্ট অফ ডেটা, লিস্ট অফ ডেটা থার্ড ব্র্যাকেট দিয়ে আমি দেখতে পাচ্ছি। এবং ডেটার অ্যাট্রিবিউট দেওয়া আছে, ইন্ডেক্স দেওয়া আছে, ইন্ডেক্স কি, ল্যাট, লন, টাইম। এবং অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট মানে ডেটাটা কোথা থেকে ডাউনলোড করছি, ডেটাটা হিস্টোরি কি, ইচ অ্যান্ড এভরিথিং সব এখানে বলছে। ডেটাটা কোথা থেকে ডাউনলোড করছি, ডেটাটার হিস্টোরি কি, হ্যাঁ, ডেটাটা কিসের ডেটা, এই যে আমি এনকারের ডেটা আমি এটা মানে ইউজ করতেছি, এটা টেক্সট আকারে আমি ডাউনলোড করতে পারবো। ডেটাটা কবে ডাউনলোড করা হয়েছে, কোন সময় ডাউনলোড, কত থেকে স্টার্টিং ইয়ার, ইচ অ্যান্ড এভরিথিং এখানে সব বলা আছে। এটা গ্লোবাল প্রিসিপিটেশন ডেটা, মান্থলি রিঅ্যানালাইসিস ডেটা, হ্যাঁ, দেয়া আছে। এখন নো ইওর ভেরিয়েবল, এখন তোমার ভেরিয়েবল জানতে হবে। এখন আমি ডেটাটা তো ইনপুট করলাম, এখন এই যে ডিএস ডট পিসি, এই যে পিআরসি দিলেও কিন্তু আমি তখন শুধু ভেরিয়েবল চলে আসলো, তখন আমার বাড়তি জিনিসটা চলে আসবে না, তখন আমার এই যে এটা চলে আসবে না আর। তা আমি এটা ক্লিক করব, এই যে ডাটা জগ ভেরিয়েবল ডট পিআরসি, আমি যখন ক্লিক করব তখন দেখেন আমার শুধু ভেরিয়েবলটা চলে আসলো, আমার অন্য জিনিস আর মাথা ঘামানোর দরকার নাই, আমি শুধু প্রিসিপিটেশন নিয়ে কাজ করব। এখন উই নিড টু নো দ্য মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম নেট লং অফ মেপিং, আমার মিনিমাম এবং ম্যাক্সিমাম নেট লংটা দেখতে হবে, কারণ আমি তো জানি না এই ডেটাটা কত থেকে কত, মানে কোন রিজনের ডেটা, এটা কি ইয়ার, এটা কি গ্লোবাল ডেটা, না এটা কোন রিজনের ডেটা। আমি এখন প্রথমে ল্যাট এবং লনটা দেখে নেব ডেটাটার, তো এটাকে আমাকে জানতে হবে, তারপর তো আমি প্লটিং এর দিকে যাব, তাই তো? তো আমি প্রিন্ট করব যে প্রিন্ট মিনিমাম ল্যাট, ম্যাক্সিমাম ল্যাট, মিনিমাম লন, ম্যাক্সিমাম লন, এবং ভেরিয়েবল থাকবে, ভেরিয়েবল ল্যাট এবং লন, যে দুটো ভেরিয়েবল আছে আমি এইটাতে দেখবো আর কি, যে মিনিমাম এবং ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি যে -84, এই কি বলে 87 ল্যাট, ল্যাটিটিউড, ল্যাটিটিউড, লঙ্গিটিউড। ল্যাটিটিউডটা কি, কে বলতে পারবা? ল্যাটিটিউড কি আর লঙ্গিটিউড কি, জিনিসটা কি? ল্যাট লন নিয়ে কারো কোনো আইডিয়া আছে? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যায় ভাই। আচ্ছা, ল্যাট লং কি, জিনিসটা কি, কারো কোনো আইডিয়া? কারো কোনো আইডিয়া আছে? ভাই একটা তো ওই যে দ্রাঘিমাংশ একটা অক্ষাংশ এরকম কিছু ভাই। দ্রাঘিমাংশ অক্ষাংশ, গুড। কিন্তু দ্রাঘিমাংশ অক্ষাংশ বললে তো হবে না। তো আমি এইখানে দেখি, হ্যাঁ, এইখানে দেখি, তাহলে এটার ল্যাটিচিউড কোনটা, লংডিচিউড কোনটা? ল্যাটিচিউডটা কি এই দিকে, মানে হরিজেন্টালি না ভার্টিক্যালি, কোনটাকে আমরা ল্যাটিচিউড বলি, কোনটাকে লংগিচিউড বলি? ভাই ল্যাটিটিউড এটা কি ওই যে হরাইজন্টালি খুব সম্ভবত, ল্যাটিচিউড কি হরাইজন্টালি, গুড। আর আর হচ্ছে আর লঙ্গিটিউড হচ্ছে ওই যে ওই লম্বালম্বি ভাবে মানে সমুদ্র পৃষ্ঠতলের থেকে না উচ্চতায় না না এরকম না, কিছু? লংগিচিউড হচ্ছে হরাইজন্টালি, লংগিচিউড। আর ল্যাটিচিউড ও, হচ্ছে ঠিক আছে। ভার্টিক্যালি, ভার্টিক্যালি এদিকে, হ্যাঁ, এই যে নর্থ থেকে সাউথ যেটা, এটাকে আমরা বলতে ল্যাটিচিউড। আর লংগিচিউড হচ্ছে যেটা বড়টা আর কি, বড় এইভাবে থাকবে, হ্যাঁ, এই যে ইস্ট থেকে ওয়েস্ট এরকম, পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, এটাকে আমরা বলতে পারি লংগিচিউড। তো ল্যাট এবং লন, ল্যাট লন হচ্ছে কোনো স্থান বোঝাবে। তো দেখো আমার এই ডেটার মধ্যে আমি দেখলাম যে -87, এটা হচ্ছে ল্যাট, আর +87, তার মানে কি বোঝাচ্ছে এখানে,
এই মানে এই ডেটাটা কিসের ডেটা, এই ডেটা কত থেকে কত পর্যন্ত আছে, সম্পূর্ণ কি সম্পূর্ণ ল্যাট লং আছে না সম্পূর্ণ ল্যাট লং, সম্পূর্ণ ল্যাট আছে না নাই, কি আছে ডেটাটা, মানে এই ডেটা কিসের ডেটা, এই ডেটা কি গ্লোবাল ডেটা না রিজনাল ডেটা, আমরা কি কি বুঝতেছি এখানে, কারো কোনো আইডিয়া আছে? একটু আগে বললাম মানে লঙ্গিটিউড কত, জিরো থেকে কত শুরু হবে, 30, এই কি বলে 360, তাই তো? এই যে 360 কথা যে বললাম একটু আগে, এই যে এটা জিরো থেকে 360, তাই না? এই যে এখানে মানে এইখানে এসে কিন্তু 180 শেষ, আমি যদি 180 আর 180 দিই কত হবে, এই 180 আবার 180, জিরো থেকে 180, এটা হচ্ছে মিডল ল্যাটিটিউড। তাহলে এই ডেটাটা 360, জিরো থেকে 360 আর মাইনাস -90 থেকে +90 হচ্ছে এইটা, আর এটা হচ্ছে -90 আর এটা হচ্ছে জিরো, তাই তো? মানে এই জায়গায় কিন্তু কনফিউশন থাকা যাবে না, তাহলে কিন্তু আমরা লোডিং করতে পারবো না। কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। ভাই ওই আচ্ছা, শীটটা আবার একটু দেখি ভাই। আচ্ছা, এইখানে এইখানে এই যে উই নিড টু নো দ্য ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ল্যাটিটিউড অফ ম্যাপিং, আমাদের ডেটাটা দেখতে হবে আগে। আমার ডেটার মধ্যে মানে এটা কি গ্লোবাল ডেটা না এটা কি রিজনাল ডেটা, আমরা এটা দিয়ে কি বুঝতে পারতেছি এই ডেটাটা কি গ্লোবাল সম্পূর্ণ পৃথিবীর ডেটা আছে না শুধু স্পেসিফিক কিছু লোকেশনের ডেটা আছে, এটা দিয়ে আমরা কি বুঝি? পুরোটা আমাদের পুরোটাই তো আছে নাকি? সম্পূর্ণ পুরা গ্লোবের ডেটা, পুরো পৃথিবীর ডেটা আছে, তাই তো? তাহলে আমরা যে কোনো কিছু প্লটিং করতে পারি, ওকে, তাহলে আমরা জানলাম। তাহলে এরপরের কাজ কি, আমার ল্যাটিটিউড আছে, লঙ্গিটিউড এবং প্রিসিপিটেশন দেখবো, আমরা টাইমও দেখবো, আলাদা আলাদা করে ওইখানে ভাই দেখবো। 0 থেকে 357 ওই ওই তিনশো এখানে সাতান্ন ফ্র্যাকশনটা আছে কেন ভাই? হচ্ছে ফ্র্যাকশন দেওয়া আছে, বাট 360 হবে, এটা 360 ভাই হবে, বাট এটা হ্যাঁ, ফ্র্যাকশন এইভাবে থাকে আর কি, এটা এইভাবে থাকে বুঝতে মানে, পারছি। এটা হচ্ছে এই যে -78 থেকে এইভাবে থাকে না, এটা ফ্র্যাকশন আকারে থাকে, বাট ডেটাটা বোঝা যাচ্ছে গ্লোবাল ডেটা, যেহেতু জিরো থেকে 360 আর -90 থেকে +90, তার মানে এটা গ্লোবাল ডেটা, তাই তো? জি ভাই এবার বুঝতে পারছি ওকে, পুরোটা। এখন আমার কাজ পুরোটা হচ্ছে আমি ল্যাটিটিউড লঙ্গিটিউড টাইম আলাদা আলাদা করে দেখব, দেখার জন্য, এবং আমি কি করব, মিন রেইনফল ক্যালকুলেশন করব। মিন করা মানে, আচ্ছা এখানে মিন করা মানে কি, কেউ কি বলতে পারবা মিন করা মানে কি? মিন, এই যে মিন মানে মিন করা মানে কি, মিন কি করে দেবো, মিন করা মানে কি, মানে আমাদের ডেটাটা 3 ডাইমেনশন থেকে কি হবে, আমি যখন মিন কোনো কিছুর মিন ক্যালকুলেশন করব সেখানে কি হবে, টাইমটা কি হবে? কারো কোনো আইডিয়া আছে মিন করা মানে কি, মিন মিন মানে কি করা, মানে আমার ডেটাটা আছে 3 ডাইমেনশন ডেটা, তাই তো? আমি এখন কি করব, টাইমটাকে কি করব, ল্যাট এবং লং দ্বারা কি করে দেবো, গুণ করে দেবো, তাহলে আমার ডেটা হবে কি, আমি যখন প্লটিং করব তখন দেখা যাবে ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড দেখা যাবে, তাই তো? কারো কোনো কনফিউশন আছে মিন করা মানে কি? আমার সাথে রেসপন্স করতে হবে, না হলে কিন্তু তোমরা বুঝবা না। আচ্ছা, আমার ডেটাটা কি, আমার ডেটাটা কিন্তু 3টে ডাইমেনশন, আমি কিন্তু প্রথমে বলছি, এই যেখানে এখানে বোধহয় বলছি তোমাদের, ল্যাট আছে, লন আছে, আর টাইম দেওয়া আছে। আমি যখন এটার মিন ক্যালকুলেশন করব, প্রিসিপিটেশনের মিন, মানে এই রকম করে আমি প্লট করব, এইরকম প্লট করব আর কি, একটা প্লট থাকবে। এখানে তো কোনো, এখানে তো মিন করে দিছি আমি যে 1989 থেকে 2010 সালের ডেটা, আমি যখন এইভাবে প্রিন্ট করতে চাই, তখন আমি কি করব, আমার যে টাইমটা দেয়া আছে, টাইমটা তো আমি কি করে দেবো, ল্যাট এবং লনের সাথে গুণ করে দেবো, তখন আমি এরকম একটা মিন পাবো, একটা প্লট পাবো, মানে এটা কি তাই নয়? কারো কোনো ও আইডিয়া, কারো কোনো ভাই কোশ্চেন আছে? ভাই যেটা বুঝছি ভাই সেটা একটু বলতেছি, এগুলো একটু দেখেন হয় কিনা। মানে আমার ডেটা যখন 3 ডাইমেনশনাল থাকে, ল্যাটিটিউড লঙ্গিটিউড এন্ড টাইম, তো আমি যদি এটা প্লটের মধ্যে আনতে চাই মানে ইসে ম্যাপে, তখন হচ্ছে টাইমটাকে আমি ল্যাটিটিউড আর লঙ্গিটিউডের সাথে গুণ করে এটার মানে প্লট করার মানে জন্য আর কি মানে গুণ করে দেবো, মানে এটারই থ্রি করা বলে। ডাইমেনশন থেকে আমি 2 ডাইমেনশনে নিয়ে গেলাম, দুটো ডাইমেনশন না, বুঝতে পারছি। এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস নিয়ে, আমার তো জেড অ্যাক্সিস নাই, এখানে আছে জেড অ্যাক্সিস? না ভাই বুঝতে পারছি। আমাদের যতগুলা প্লট আছে সবগুলো প্লটই হচ্ছে দুইটা অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস।
আমাদের আলটিমেটলি আমার 3 ডাইমেনশন থেকে 2 ডাইমেনশনে যাইতে হবে। 2 ডাইমেনশন মানে কি, আমাদের টাইমটা কি করতে হবে, গুণ করে দিতে হবে ল্যাটিচিউড এবং লঙ্গিচিউডের সাথে। এটাই কিন্তু হচ্ছে এই যে অ্যাক্সিস, জিরো অ্যাক্সিস, এই যে আমাদের আমাদের ল্যাটিচিউড এবং লঙ্গিচিউডটা গুণ করে দিলাম, আমরা মিন রেইনফল ক্যালকুলেশন করলাম। যখন আমি করলাম তখন দেখো আর কিছুই নাই। আমি যখন এই যে মিন রেইনফল দেখব তখন কিন্তু আমাদের এই সরি আমি যদি এটা ক্লিক করি, হ্যাঁ, দেখবো তখন কিন্তু আমাদের আর কি থাকবে, তখন সম্পূর্ণ ডেটা অ্যারে হয়ে গেল। তখন কিন্তু আর কোনো ডাইমেনশন নাই, এটাতে আর আছে কিছু ডাইমেনশন নাই। তো আমি কি করব, এখন আমি এটা প্লট করব, ল্যাটিটিউড কত, লঙ্গিটিউড কত, এবং আমি কি করব, এটা প্লট করব। তাহলে ল্যাট, লন আর হচ্ছে মিন রেইনফল, আমার টাইমটা থাকলো না, থাকলো টাইমটা, আর টাইম থাকলো না। তাই আমি যখন ক্লিক করব দেখো আমাদের এটা প্লট হয়ে গেছে, ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড। আমাদের কিন্তু এখন কিন্তু টাইমের কোনো বিষয় এখন আর নাই, তাই তো? আমাকে আমার সাথে রেসপন্স করতে হবে, এটা কি বুঝতে পারছো কিনা? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এরপর হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য ট্রান্সপোর্ট দ্য প্রজেকশন। আমাদের বিভিন্ন প্রজেকশন আছে, হ্যাঁ। আমি এখন যদি এটাকে গ্লোব আকারে দেখাই তাহলে এক ধরনের প্রজেকশন। প্রজেকশন আমরা বলি না যে এটাকে আমি ভিজুয়াল করব, বিভিন্ন প্রজেকশন সিস্টেম আছে। আমরা যখন জিএস নিয়ে কাজ করি, WGS 9084, এই প্রজেকশনে আমি দেখাবো। তা কোনগুলো আছে, মার্কেটাইল, মানে মার্কেটাইল প্রজেকশন আমি দেখি, হ্যাঁ। প্রজেকশন সিস্টেম, হ্যাঁ, ম্যাপ প্রজেকশন দেখি, ম্যাপ প্রজেকশন। আমি ম্যাপ প্রজেকশন যখন ক্লিক করব দেখো এখানে দেওয়া আছে, এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্রজেকশন দেওয়া আছে। কোনগুলো হচ্ছে এই যে ম্যাপ প্রজেকশন, আমাকে মনে হয় দেখা যাচ্ছে স্ক্রিনটা আমার, আমি তোমাদের যতটা পারতেছি যতটা বোঝানোর চেষ্টা করতেছি জিনিসটা কি। এখানে দেখো মার্কেটর, তারপরে হচ্ছে রবিনসন, মানে বিভিন্ন ধরনের প্রজেকশন সিস্টেম আছে। তুমি যদি তোমার ফিগারটাকে এইভাবে দেখাতে চাও তাহলে তুমি এই প্রজেকশন সিস্টেম ব্যবহার করবা। তারপরে তুমি যদি দেখাও যে আর্টিক রিজন দেখাবা, আর্টিক, তাহলে তুমি এইভাবে দেখাবা, হ্যাঁ। তো অ্যালবেডিস যে মানে প্রজেকশন সিস্টেম আছে সেটা তুমি এইভাবে দেখাবা। তারপরে তুমি আরেক ধরনের প্রজেকশন সিস্টেম আছে, এভাবে তুমি ব্যবহার করতে পারো। কিন্তু সব থেকে বেশি ব্যবহার তো হয় কি, এই মার্কেটর যে প্রজেকশন সিস্টেম আছে এটা সব থেকে বেশি ব্যবহৃত হয়, তাই তো? আমরা এই প্রজেকশন সিস্টেম হচ্ছে ম্যাপটাকে যেভাবে দেখাবো, এটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং করতে হবে প্রথম আগে। তো আন্ডারস্ট্যান্ডিং দ্য ট্রান্সফার অ্যান্ড প্রজেকশন সিস্টেম, ও প্রজেকশন বিভিন্ন মানে প্রজেকশন আমি ম্যাপ দেখাতে পারবো। এই যে ট্রান্সফরমার, এই যে আমার হচ্ছে CCRS, তো প্ল্যানেট, মানে প্ল্যানেট CCRS যেটা, সেটা হচ্ছে এই যে মার্কেটর যে প্রজেকশন সিস্টেম আছে এই আকারে প্লটিং করবে আর কি। তো তুমি যদি দেখতে চাও আমি তোমাদের দেখাবো, এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রজেকশন সিস্টেম আছে। কার্টোপাইয়ের কাজে হচ্ছে বিভিন্ন প্রজেকশনে প্রিন্ট করা, এই যে এইভাবে প্রিন্ট করতে পারবা। হুম, বিভিন্ন আকার আছে, বিভিন্ন প্রজেকশন সিস্টেম আছে এখানে। তুমি যদি চাও এইভাবে প্রজেকশন দেখাবো, এই একটু আগে দেখাইলাম তোমাদের, এই একটু আগে দেখালাম এটা। ভাই একটা প্রশ্ন করব। হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন করো। ওই ওই একটু আগে ছবি যেটা আমাদের আসছে ভাই, রেজাল্টের ওই ছবিটা একটু এখানে ভাই, ওই ছবিটায় তো ধরেন ইটাতে দেখা যাইতেছে কালারের ইটা। এখন এই কালারের মধ্যে কোনটার কতটুকু রেঞ্জের আর কি ওইটা ওইটা কি ছবিতে হ্যাঁ, দেখানো যাবে না? এইটা আমরা অ্যাড করব, এটা তো আমরা জাস্ট প্লটিং করবো। এখানে তো আমরা দেখাই নাই এটা বাংলাদেশের, আমরা বর্ডার, আমরা বর্ডার বা কোস্টের লাইন এখানে তো আমরা দেখাই নাই, জাস্ট আমরা এটা প্রিন্ট করলাম। এখন আমরা আরো ভিজুয়াল করার জন্য যে আসলে বাংলাদেশটা কোথায়, এখানে এই রিজনে বাংলাদেশটা কোথায়, ও আচ্ছা, এই জন্য আমরা কি করব, বুঝতে এটার সাথে পারছি। কোস্ট লাইন, গ্রিড লাইন এগুলো অ্যাড করব। জাস্ট আমরা দেখতেছি, হ্যাঁ। আমরা কিন্তু এখানে প্রিন্ট করলাম, এখানে কিন্তু এই দেওয়া আছে দেখো এক্স লেভেল কত, আমার কিন্তু এটা গ্লোবাল ডেটা, আমি গ্লোবালি, বাট এক্স লেভেল ওয়াই লেভেল, মানে এই যে আমাদের হচ্ছে এটা হচ্ছে লঙ্গিটিউড দেওয়া আছে আর এটা হচ্ছে ল্যাটিটিউড দেওয়া আছে। আমি যদি এটা চেঞ্জ করে দেই, হ্যাঁ, ধরো আমি এটা চেঞ্জ করে দিলাম, এটা 60 না দিয়ে আমি দিলাম 10, তাহলে কিন্তু এটা কিন্তু আরো কিন্তু বড় হবে। দেখো এটা কিন্তু বড় হয়ে গেল আমার, কিন্তু তখন এই যে 10 থেকে শুরু করে 100 পর্যন্ত নিছে। হ্যাঁ, আমি যদি চাই আমি কিন্তু এটা গ্লোবালি করতে পারবো। ধরো আমি 360 দিলাম এখানে, ধরো 270 দিলাম, আমি কিন্তু তখন এটা কিন্তু গ্লোবাল হয়ে গেল, এটা কিন্তু অনেক বড় হয়ে গেল তখন। তা আমি এখানে কিন্তু কোনো, আমি এখানে ল্যাটিটিউড লঙ্গিটিউড জাস্ট আমি প্রিন্ট করছি, বাট আমি এখানে কোনো
ওই যে কি বলে গ্রিড লাইন, তারপরে কোস্টাল লাইন, এখানে কিন্তু কোনো কিছু অ্যাড করিনি, বাট আমি পরবর্তীতে অ্যাড করব। এখন আমি কিভাবে প্লটিংটা দেখবো সেটা কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ। এই জন্য আন্ডারস্ট্যান্ডিং দ্য ট্রান্সফার এবং প্রজেকশন সিস্টেম, আমাদের প্রজেক্ট সম্বন্ধে জানতে হবে, কোন প্রজেকশন আমি এটা প্রিন্ট করতে চাই। বিভিন্ন প্রজেকশন নাম দেয়া আছে। হ্যাঁ, এই যে তোমাদের একটু আগে বললাম, জাস্ট কিওয়ার্ডটা চেঞ্জ করে দিলেই তোমার প্রজেকশন সিস্টেম হয়ে গেল। এখানে দেওয়া আছে এই যে নর্থ পোল স্ক্যাটার, আমি যদি মানে এটা যদি কপি করি, যদি এখানে দেই, ধরো এখানে দিলাম, এই যে এখানে ধর এখানে আমি করলাম, আমি এই প্রজেকশন সিস্টেমটা ব্যবহার করছি মার্কেটর যেটা এই বাংলাদেশের জন্য। আমি যদি এটা জাস্ট সবই ঠিক থাকবে, আমি প্রজেকশন সিস্টেমটা চেঞ্জ করে দিলাম, দেখো এটা কিন্তু 100 থেকে 160 পর্যন্ত হয়ে গেছে। অনেক বড় দেখাইছিলাম আমি, মানে দেখালাম আর কি। এটা কিন্তু আমি চেঞ্জ করে দিতে পারবো। এখানে এই যে এক্স লেভেল ওয়াই লেভেল কিন্তু এটা চেঞ্জ করে দিতে পারবো আমি। হ্যাঁ, তো আমি একটা কাজ করলাম, এখানে আমি এই প্রজেকশন সিস্টেমটা চেঞ্জ করে দিই, তাই তো? আমি যদি এটা এইভাবে দেই, তাহলে এটা কিভাবে প্রিন্ট করবে? দেখো এটা কিন্তু এইভাবে প্রিন্ট করলো। তখন এটা আরো আরো উপরের দিকে, ধরো এটা আমি যদি গ্লোবালি দেখবো তখন আমি এটা প্রিন্ট করব। হ্যাঁ, ধরো আমি দাঁড়াও এখানে আর একটা বের করি এখানে, যেটা ভালো হবে উপযুক্ত। এটা না দিয়ে আমরা এই যে নর্থ, এটা মানে হচ্ছে নর্থের সাইডটা দেখাইছি আর কি। হ্যাঁ, তো আমাদের তো ডেটা ওখানে প্রিন্ট করা নাই, আমরা ইউরোপ, যদি এখানে শুধু ইউরোপটা প্রিন্ট করছে আর কি। তো বিভিন্ন প্রজেকশন সিস্টেম দেওয়া আছে আর কি, যেটা আচ্ছা আমি এখানে পুরা সম্পূর্ণ সম্পূর্ণ ডেটাটা আমি প্রিন্ট করি দাঁড়াও। তাহলে আমি যদি এটা রান দিই, তাহলে এত দিছি, এটা কিন্তু এই যে 30 থেকে 70 আমাদের এক্সটেন্ড দেওয়া আছে, এক্স লেভেল ওয়াই লেভেল দেওয়া আছে। হ্যাঁ, 30 থেকে 170 দেওয়া আছে। ওকে, তাহলে আমি কি করব, আমাদের এটা হচ্ছে মানে এটা হচ্ছে লঙ্গিটিউড, আর এটা হচ্ছে ল্যাট। আমি যদি এটা যদি বাদ দিই, হ্যাঁ ধরো আমি এটা বাদ দিলাম, আমি জাস্ট এটা কপি করলাম, কপি করে জাস্ট আমি চাচ্ছি যে আমি আমি গ্লোবাল প্রিন্ট করব, গ্লোবাল, আমার গ্লোবাল দরকার, আমি এইভাবে প্রিন্ট করব না। তাহলে আমি জাস্ট এখানে দিয়ে আমি জাস্ট এটাকে কোটেশন দিয়ে দিলাম, আমি জাস্ট এখান থেকে আমার ল্যাটিটিউড লঙ্গিটিউডটা বাদ দিলাম, তাই তো? এখন দেখো আমার ডেটাটা কিন্তু গ্লোবালে প্রিন্ট হবে। সরি, আমাদের ডেটাটা হচ্ছে গ্লোবালি প্রিন্ট হবে। দেখো আমাদের ডেটা এখন গ্লোবালি প্রিন্ট হয়ে গেছে, সম্পূর্ণ সম্পূর্ণ দেখতে পাচ্ছ? আমি কিন্তু ল্যাটিটিউড লঙ্গিটিউড সিলেক্ট করে দেইনি, বাট সম্পূর্ণ এটা গ্লোবাল প্রিসিপিটেশনটা এটা কি প্রিন্ট হলো। আমি যদি চাই যে এইভাবে আমি দেখাবো না, আমি দেখাবো কি এইভাবে, এই যে এইভাবে দেখাবো, তাই তো? এই যে বিভিন্ন প্রজেকশন সিস্টেম দেয়া আছে, আমি চাই আমি এইভাবে প্রিন্ট করব। আমি জাস্ট এই প্রজেকশন সিস্টেমটা চেঞ্জ করে দেখাচ্ছি আর কি। এখানে যে আমি জাস্ট প্যালেটটা চেঞ্জ করে দেব। হ্যাঁ, আমি যদি রান দিই এখন, তো দেখো, সরি, জাস্ট এ মিনিট। আচ্ছা, ওকে, আমাদের ট্রান্সফরমার, জাস্ট 1 মিনিট। এখানে প্রিন্ট হয়েছে, বাট আমরা এটা দেখতে পাচ্ছি না আর কি। জাস্ট আর একটা দেখাই আর কি এখানে। ও এই আচ্ছা, এইভাবে এটা প্রিন্ট হবে না, আমি জাস্ট নিচেরটা দেখাই আর কি। এগুলো হচ্ছে মাঝে মাঝে ফাংশন ক্রিয়েট করে, তো তো ফাংশনালি ডিসঅ্যাডভান্টেজ দেখায় আর কি মাঝে মাঝে। তো জাস্ট এখানে বিভিন্ন প্রজেকশন দেওয়া আছে, রবিনসন নামে এক ধরনের প্রজেকশন সিস্টেম আছে, আমি জাস্ট ওটাও দেখাবো, দাঁড়াও 1 মিনিট। কার্টু পাই, এখানে এটা আমাদের গ্লোবালি প্রিন্ট হয়েছে। তো ওকে, তো আমরা এটা হচ্ছে গ্লোবালি প্রিন্ট করলাম। হ্যাঁ, রবিনসনটা দেখি, দাঁড়াও 1 মিনিট। রবিনসন যেটা দেখাইলাম আর কি,
এই যে এটাকে আমরা বলি রবিনসন, হ্যাঁ। তা আমি যদি রবিনসনটা প্রিন্ট করতে চাই তাহলে সিসিআরএস এ আমি রবিনসন প্রিন্ট করব, তাই তো, এক্সএসএস এ। তাই আমি যদি এখানে যাই, যে জাস্ট আমি এটা রবিনসন দিয়ে দেবো। দেখো আমার ডেট, আমার আমার এই প্লটটা কি রবিনসন আকারে প্লট হইল। আমি একইভাবে আমি এইখানে যে প্লটিংটা করছে এরা, আমি সেটা যদি প্লটিং করি, যে এটা, এটার জন্য আমার প্রথম কাজ হচ্ছে প্রজেকশনে যে আমি প্রজেকশন দেব, প্রজেক্টেড, প্রজেক্টেড দেব, এবং এটা হচ্ছে দেব হচ্ছে এইটা কি বলে হচ্ছে, ওকে। তাহলে কপি করে, দেখছো এটা কিন্তু মানে আমি যদি এইভাবে দেখাতে চাই, তাহলে আমি যেভাবেই প্রজেকশন করি না কেন, আমার ডেটাটাকে আমি যেভাবে ভিজুয়ালাইজেশন করতে চাই আমি সেভাবে ভিজুয়ালাইজেশন করতে পারবো। কারো কোনো প্রশ্ন আছে? এখন এই যে প্লট করলাম, এটার কিন্তু ওই যে গ্রিড লাইন, এটা এটা কিন্তু কোস্ট লাইন, গ্রিড লাইন, ক্রস লাইন সুন্দর করে জাস্ট আমি যেটা করতে চাই আমি সেটাই করতে পারলাম। বাট পাইথন ইজ দ্য ভেরি ইজিয়েস্ট থিং, আমি যা করতে চাই তাই করতে পারবো। হ্যাঁ, আমি যদি এই যে একটু আগে দেখালাম রবিনসন, তো তোমরা এটা বাসায় প্র্যাকটিস করবো আর কি, তোমাদের বিভিন্ন জিনিস দেখার জন্য। এখন আমি অ্যাড, যদি ফিচার লেভেল দেখি, ফিচার লেভেল অ্যাড করতে চাই, যে টেরিন অ্যাড করতে চাই, হ্যাঁ, ইটস আপ টু মি, আমি যেভাবে চাই সেভাবেই করতে পারবো আর কি। এগুলো কোনো বিষয় না আর কি, জাস্ট আমি জিনিসটা বুঝি কিনা। তো এইভাবেই আসলে আমরা স্পেশাল প্লট অ্যানালাইসিস করতে পারি। তো আমি সংক্ষেপে দেখানোর চেষ্টা করলাম আজকের ক্লাসে। কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। আর তোমাদের অসংখ্য ধন্যবাদ এই কোর্সটা করার জন্য। আমি জানি না কতটুকু শেখাতে পারলাম, আমি ভিডিওটা দিয়ে দেব ভবিষ্যতে তোমাদের, তো ভিডিওগুলো দেখবা আর বাকি ক্লাসগুলো শেষ করবো আর কি, হ্যাঁ। এবং সামনে যদি কোনো রিসার্চের কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে পারো, ইমেল করতে পারো, তো আমি ভিডিওটা দিয়ে দেবো, হ্যাঁ। কারো কোনো প্রশ্ন আছে?